গুড মর্নিং। আজ 8 ডিসেম্বর 2025। ভোর 5:30 বাজে। কাশীর রাস্তাগুলো এখনো আধো অন্ধকার। দুপাশে নিঃশব্দ ঘরবাড়ি আর পায়ের শব্দে ভাঙছে ভোরের নীরবতা। আমি হাঁটছি আর হেঁটে হেঁটে এগোচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এই পথে আমি আগেও হেঁটেছি, কিন্তু আজকের হাঁটাটা একটু আলাদা, কারণ আজ শেষ অধ্যায়। আর আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই শেষ ভিডিওতে আমার সাথে থাকার জন্যে। চলুন এই শেষ ভোরটুকু আমরা একসাথে হাঁটি। আমি আজ ভোরবেলায় বেরিয়েছিলাম দশাশ্বমেধ ঘাটের দিকে যাব বলে, কিন্তু কিভাবে যেন আমার পা দুটো ঘুরে গেল উল্টো পথে। মনে হলো হয়তো কারো ডাক এসছে। গতকাল রাতেই দর্শন করে পুজো দিয়ে গেছিলাম, তবু আজ ভোরবেলায় আবার হাজির হলাম বাবা বিশ্বনাথ মন্দিরে। মন্দিরের কাছাকাছি হোটেল নেওয়ার এই একটা বড় সুযোগ। যতবার ইচ্ছা মন্দিরে আসা যায়। আমি তো আজ বেরিয়েছিলাম দশাশ্বমেধ ঘাটে বসবো বলে, তাই টাকা পয়সা সঙ্গে কিছুই আনিনি। মানিব্যাগ হোটেলেই রয়ে গেছে। পকেটে পড়ে রয়েছে কিছু কেবল খুচরো। তাও ছোট ছোট পায়ে এগোতে লাগলাম গর্ভগৃহের দিকে। ভোরের মন্দির একেবারেই আলাদা। আগের দুদিনের অভিজ্ঞতার সাথে আজকের কোনো তুলনাই হয় না। মন্দির চত্বর প্রায় ফাঁকা। কোথাও কোনো লাইন নেই, কোনো তাড়াহুড়ো নেই। হালকা করে কানে ভেসে আসছে ভজনের সুর আর ঘণ্টার ধ্বনির মিশ্র শব্দ। ভোরের নীল আলোয় মন্দিরটা যেন এক স্বর্গীয় রূপ নিয়েছে, যেটা আগের দুদিন আমি দেখিনি। আজ আমি শুধু পুজো দিইনি, আর জ্যোতির্লিঙ্গ স্পর্শ করার সুযোগ হয়েছে আমার। আমি আগের দুদিনও পুজো দিয়েছি। কাল তো সুগম দর্শনের টিকিট কেটে পুজো দিলাম, কিন্তু তাতেও কিন্তু বাবাকে ছুঁয়ে দেখার সুযোগ হয়নি আমার। আর আজ আমার কাছে না আছে কোনো টাকা পয়সা, না আমাকে এখানে কেউ চেনে। আমি যখন মন্দিরে এসেছি তখন এখানে ভিআইপি লোকেদের স্পর্শ দর্শন চলছিল। একজন পুলিশ সেখানে দাঁড়ানো ছিল। তার কি মনে হলো জানি না, সে আমাকে ভেতরে ডেকে নিলেন। মন্দিরের বাইরে দাঁড়িয়ে একটি ছেলে ঘটি করে দুধ বিক্রি করছিল। মাত্র 40 টাকা দিয়ে আমি তার কাছ থেকে 1 ঘটি দুধ কিনে মন্দিরে প্রবেশ করলাম। মন্দির জ্যোতির্লিঙ্গের সামনে আমি বসে। হয়তো এই মুহূর্তটার জন্যে আজ আমার চলার পথটা পরিবর্তন হয়ে গেছিল। জ্যোতির্লিঙ্গ স্পর্শ করার সাথে সাথে অনুভব করলাম এক অদ্ভুত শান্তির। বৈদ্যনাথ, কেদারনাথ আর আজ বাবা বিশ্বনাথ, 3 বার জ্যোতির্লিঙ্গ ছোঁয়ার সুযোগ আমার জীবনে হয়েছে। আজ শেষ দিন। আমি যা আশা করে এসেছিলাম তার চাইতে অনেক বেশি পেয়েছি। আজকের দিনটা আমি জীবনে কোনোদিনও ভুলবো না। উপরওয়ালার ইচ্ছা না থাকলে এই সুযোগ আসে না। বিশ্বনাথ মন্দির ক্যাম্পাসের মধ্যেই ডান দিক থেকে একটি পথ উপরের দিকে উঠে গেছে। সেই পথ ধরে একটু এগোলেই চোখে পড়বে একদম আলাদা এক মন্দির। কাশীর মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু কাশীর মতন নয়। এটা নেপালি মন্দির। লাল ইট, কাঠের কাজ, ছাদের খোদাই, সবকিছুতেই নেপালের ছাপ স্পষ্ট। মনে হয় যেন কয়েক মুহূর্তের জন্য কাশী ছেড়ে অন্য এক দেশে চলে এসেছি। এই মন্দিরটা কাশী আর নেপালের শতাব্দী প্রাচীন সম্পর্কের চিহ্ন। ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু বিশ্বাস এক। নীরব শান্ত এই মন্দিরে দাঁড়িয়ে একটাই কথা মনে হয়, কাশী শুধু নিজের ইতিহাস ধরে রাখে না, কাশী অন্যদের ইতিহাসকেও সম্মানের সঙ্গে জায়গা দেয়। এই কারণেই হয়তো কাশী কোনো শহর নয়, কাশী একটা আশ্রয়। এরপর মন্দির থেকে বেরিয়ে আমি গঙ্গার পাড় ধরে হাঁটতে শুরু করি। চারপাশের লোকজন, নৌকা শব্দ, হাঁকডাক। ঘাটগুলো আজও আগের মতন ব্যস্ত। কোথাও মানুষ স্নান করছে, কোথাও পুজোর প্রস্তুতি, কোথাও দাহকর্ম, কোথাও শুধুই বসে থাকা। কাশীর ঘাটগুলোতে দাঁড়িয়ে আমি বুঝলাম, কাশী কাউকে থামতে দেয় না। যে যেমন আসে সে তেমন করেই এগিয়ে যায়। কাশী থেকে ফিরে যাওয়ার আগে এই গঙ্গার ঘাটে বসে আমার একটাই কথা মনে হচ্ছে, আমার পূর্বপুরুষ এখানে এসেছিলেন, আজ আমি এসেছি, কাল আমার পরবর্তী প্রজন্ম আসবে,
আর সেদিনও কাশির এই ঘাট দুহাত ছড়িয়ে তাদেরকে স্বাগত জানাবে। কারণ কাশি সবাইকে নিজের করে নিতে জানে। আপনি এখানে একা আসবেন ঠিকই, কিন্তু ফেরার সময় কাশি আপনার সাথে ফিরবে। ঘাট থেকে হোটেলের দিকে ফিরছিলাম, হঠাৎ করে কানে ভেসে এলো ঘন্টার তীব্র শব্দ। দেখি রাস্তার ধারে অনেক মানুষ পাক পেরে বসে আছে। একটা বড় মেশিনে অনবরত খিচুড়ি তৈরি হচ্ছে। গরম খিচুড়ির গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে দূর দূরান্ত পর্যন্ত। কাছে গিয়ে বুঝলাম এটা খিচুড়ি বাবা মন্দির। এখানে খিচুড়ি কোনো খাবার নয়, এখানে খিচুড়ি প্রসাদ। প্রতিদিন ভোর থেকে শত শত মানুষের জন্য একই রকম যত্নে, একই নিষ্ঠায় এখানে খিচুড়ি তৈরি হয়। কে কোথা থেকে এসছে, কার পকেটে কত টাকা, কে কোন ধর্মের, সেটা এখানে প্রশ্ন নয়। পাত পাতা হলে সবাই সমান। কাশীর এই মন্দিরটা আমাকে মনে করিয়ে দিল ভক্তি সবসময় মন্ত্রে হয় না, কখনো কখনো এক বাটি গরম খিচুড়িতেও ঈশ্বর ধরা দেন। খিচুড়ি বাবা মন্দির থেকে বেরিয়ে এলেও এখনো বাতাসে লেগেছিল গরম খিচুড়ির গন্ধ। ঘন্টার শব্দ পেছনে ফেলে আমরা ধীরে ধীরে এগোলাম মা অন্নপূর্ণার দিকে। বাড়ি থেকে কড়া নির্দেশ ছিল যে ফেরার আগে মা অন্নপূর্ণার প্রসাদ দাঁতে কেটে তবে আসবি। কারণ মা অন্নপূর্ণার প্রসাদ কোনো প্রসাদ নয়, এটা একটা বিশ্বাস। মানুষের বিশ্বাস মা অন্নপূর্ণার প্রসাদ গ্রহণ করলে জীবনে অন্নের অভাব কখনো হয় না। এই ভোজনালয়ে এসে কারোর নাম, পরিচয়, সামর্থ্য কিচ্ছু জিজ্ঞাসা করা হয় না। যে এসছে সে প্রসাদ পেয়েছে। খিচুড়ি বাবার কড়াইয়ের পাশে দাঁড়িয়ে যে শান্তিটুকু পেয়েছিলাম মা অন্নপূর্ণার ভোজনালয়ে এসে, সেটা যেন পূর্ণতা পেল। কাশী বুঝিয়ে দেয় ভক্তি শুধু মন্ত্রে নয়, ভক্তি কখনো এক বাটি খাবারেও হয়। ইউটিউবে বেনারস সার্চ করলেই সবার আগে একটি দোকান চোখে পড়ে, সেটা হচ্ছে ব্লু লস্যি। অনেকের কাছে এটা আইকনিক, তাই ভাবলাম কাশী ছাড়ার আগে একবার ট্রাই করা যাক। আমি এখান থেকে ট্রাই করেছিলাম ড্রাই ফ্রুট লস্যি। 120 টাকা করে দাম নিয়েছিল। খারাপ ছিল বলবো না, কিন্তু ভালোও লাগেনি। ড্রাই ফ্রুটগুলো লস্যির স্বাদটাকে ইনহ্যান্স করার বদলে উল্টে মুখে পড়ে আরো অস্বস্তিকরই লাগছিল। সমস্যা স্বাদে নয়, সমস্যা প্রত্যাশায়। কারণ কাশীতে আমি এর চেয়ে অনেক ভালো লস্যি খেয়েছি। আমার সবচাইতে ভালো লেগেছে পেলওয়ান লস্যি। মাত্র 60 টাকায় এর 3 গুণ বড় ভারে তারা লস্যি সার্ভ করে। এখানে লস্যির দামও বেশি, ভারের সাইজও কম, আর স্বাদটাও আমার খুব একটা ভালো লাগেনি। আসলে সবার টেস্ট বার তো সমান নয়। কারো কাছে যেটা ভালো লাগবে অন্যের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। এই দোকানটা খারাপ নয়, কিন্তু আমার একটু বেশি ওভারহাইপ লাগলো। কাশীতে একটা প্রচলিত কথা আছে, সবচেয়ে নামি জায়গায় নয়, সবচেয়ে সাধারণ জায়গাতেই আসল স্বাদটা লুকিয়ে থাকে। কাশীতে মিষ্টি প্যারা খুব বিখ্যাত। আমাদের হোটেলের ম্যানেজার সাজেস্ট করাতে কাশী থেকে ফেরার আগে এই দোকানটি থেকে মিষ্টি কিনে নিলাম বাড়ির লোকের জন্য। আমাদের হোটেলের গলির মধ্যেই এই ছোট্ট মিষ্টির দোকানটা। কাশীতে যতদিন ছিলাম প্রায় প্রতিদিনই এখানে আসা হয়েছে, কখনো সকালবেলা বেরোনোর আগে, কখনো সারাদিন হাঁটার শেষে। এতদিনে এই দোকানটা আর শুধু দোকান নেই, এটা যেন কাশীর সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক। আজ ফিরবো, জানতাম বেরোনোর আগে শেষবার একবার এখানেই আসতে হবে। আজ অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ খেয়ে বেরোনোর পর বাড়ি ফেরার আগে শেষবারের মতন এখানে এলাম। কারণ কিছু জায়গা চুপচাপ মনে ঢুকে পড়ে থাকে। মিষ্টির ট্রেতে সাজানো রস, চারপাশে চেনা গন্ধ, আর দোকানওয়ালা সেই পরিচিত প্রশ্ন, আজ কি নেবেন? এক কামড় মিষ্টি আর এক চুমুক কেশর লস্যি, আজ স্বাদটা একটু আলাদাই লাগলো। হয়তো কারণটা স্বাদে নয়, কারণটা সময়ের মধ্যে। এই গলিটা, এই দোকানটা, এই ছোট্ট মুহূর্তগুলো, এগুলোই তো আসল কাশী। বড় মন্দিরের বাইরে, বড় গল্পের বাইরেও যে কাশীটা বেঁচে আছে। হোটেলের দিকে ফিরতে ফিরতে শেষবার পিছনে তাকালাম। ভাবলাম আমি কাশী ছেড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু কাশী আমাকে ছাড়ছে কোথায়? কাশী কাউকে যেতে দেয় না একা। সে স্মৃতি হয়ে, স্বাদ হয়ে, অথবা গন্ধ হয়ে আপনার সাথে ফিরে যায়। আমাদের হোটেলের চেক আউট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের এখানে 3 দিন থাকার অভিজ্ঞতা খুব একটা খারাপ নয়। আমি 3 বার পুজো দেওয়ার সুযোগ পেয়েছি এই মন্দিরের কাছে হোটেল নেওয়ার জন্যই। আমি আপনাদেরকে আগেও জানিয়েছি কিছু ছোটোখাটো অ্যাডজাস্ট আছে, সেইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে এই গোল্ড কয়েন হোটেলটি আপনাদের জন্য একটি উপযুক্ত হোটেল হতে পারে। টাটা ভাইয়া। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গির্জাঘরের দিকে। গির্জাঘর থেকে আমরা একটা টোটো নিয়েছি, যেটি আমাদেরকে স্টেশনে এখন পৌঁছে দেবে, যার জন্য উনি আমাদের থেকে 200 টাকা নিচ্ছেন। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। আজ আমাদের ট্রেন 13006 অমৃতসর হাওড়া এক্সপ্রেস।
আমাদের ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা, আমরা এখন সেদিকেই এগোচ্ছি। কিন্তু আমার একার পক্ষে এতগুলো লাগেজ ক্যারি করা সম্ভব ছিল না, সে কারণে আমরা একটি কুলির ব্যবস্থা করেছি। উনি সমস্ত মাল আমাদেরকে প্ল্যাটফর্মে পৌঁছে দেবেন, যার জন্য উনি আমাদের থেকে 300 টাকা নিচ্ছেন। আজ আমাদের ট্রেন 13006 অমৃতসর হাওড়া এক্সপ্রেস, যেটি 5টার সময় বেনারস ছেড়ে কাল সকাল 7:25-এ পৌঁছানোর কথা ছিল হাওড়ায়, কিন্তু ট্রেন অলরেডি আধ ঘন্টা লেট। এখন 5:30 বাজে, ট্রেন এখনো এসে পৌঁছায়নি। এখন বিকেল 6টা বাজে, আমাদের ট্রেন সবে বেনারস স্টেশনে ঢুকছে। আজ আমাদের সেকেন্ড এসির টিকিট, আমাদের সিট পড়েছে A1, 34, 36, 38, তিনটেই আপার। চলুন বাথরুমটা দেখে নিয়ে আসি। এখানে একটি মিরার আর হ্যান্ড বেসিন রয়েছে, আর বাথরুমের ভেতরে একটি ওয়েস্টার্ন কোমোড আর বেসিন রয়েছে। ট্রেনের বাথরুম আলাদা করে বলার কিছুই নেই, মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা IRCTC থেকে 3টে চিকেন থালি অর্ডার করেছি, প্রতি প্লেটে ওই 250 টাকা করে নিয়েছে। থালিতে ছিল ডাল, ভাত, রুটি, চানা মশলা, পনিরের সবজি, চিকেন কারি, দই আর গোলাপ জামুন। সত্যি বলতে খাবারটা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো ছিল, স্বাদ ঠিকঠাক, আর সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে পরিবেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন রাত 11টা বাজে, আমরা শুয়ে পড়ছি। আবার দেখা হচ্ছে কাল ভোরবেলা হাওড়া স্টেশনে। গুড মর্নিং। আজ সকাল 7:25-এ আমাদের হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা, কিন্তু এখন 7:30 বাজে। আমরা বর্ধমান পার করে একটি স্টেশনে আটকে রয়েছি প্রায় ঘন্টা দুয়েক। লাইনে কাজ হবার কারণে আমাদের ট্রেনটিকে আটকে দেওয়া হয়েছে। এখন জানি না কখন ট্রেন ছাড়বে আর কখন গিয়ে আমরা পৌঁছাবো। দাঁড়িয়ে করতে এখন দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে অসুবিধা কিছু হবে না। এখন 8:30 বাজে, আমাদের ট্রেন এই সবে ছাড়লো। এখন 10:30 বাজে, আমরা সবে হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমাদের যাত্রী সাথী থেকে ট্যাক্সি বুক করা আছে, আমরা এখন সেদিকেই এগোচ্ছি। হ্যাঁ, আমাদের বেনারস যাত্রা এখানেই সমাপ্ত হচ্ছে, কিন্তু আপনারা যারা এখন বেনারস যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আমাদের তরফ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা। আবার দেখা হবে অন্য কোনো শহরে, অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। নমস্কার।